নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশনাররা। আমরা নির্বাচন কমিশনে সরাসরি চলে যাচ্ছি। শুধু ঘরের মধ্যে একজন 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 ঘর না না মাঠ না মাঠ না, শুধু ঘরের মধ্যে যেখানে প্রিজাইডিং অফিসার কাজ করে সেখানে ভোট দেওয়া হয় স্যার পোলিং বুথের ভিতরে থেকে লাইভ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ পোলিং বুথের থেকে লাইভ করা যাবে না, সেন্টারে বাইরে দাঁড়িয়ে ছবি তোলা যাবে? হ্যাঁ যাবে, ছবি তোলা যাবে। শুধু বুথ যেখানে গোপন কক্ষ আছে সেখানে ছবি তোলা যাবে। তাহলে আমি বলি, আমি পরিষ্কার করি বুথ মানে হলো যেখানে ভোট পরিচালনা হয় ঘরের মধ্যে, বাইরে না, বারান্দায়ও না, ঘরের মধ্যে যেখানে প্রিজাইডিং অফিসার বসে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বসে, পুলিং অফিসার বসে এবং যেখানে পুলিং এজেন্ট বসে, এটা কক্ষ থাকে না, তার মধ্যে লাইভ করা যাবে না। ওইটার মধ্যে ওখান থেকে বার হয়ে বারান্দায় এসে লাইভ করা যাবে। আমাদের আসল উদ্দেশ্য হলো যে যারা নির্বাচন কাজে ব্যস্ত থাকে তারা যেন ডিস্টার্ব ফিল না হয়, তাদের কাজ করার সুবিধা, এটা হলো আসল উদ্দেশ্য, যে তারা সেখানে যাবে এমনভাবে যে তারা কাজে ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে। এটা এখন ক্লিয়ার হলো? সীমিত আকারে সাংবাদিক যাবে, সীমিত বলতে স্যার সেটা কতজন হতে পারে? কারণ একজন তো এক একটা হাউজে রিপ্রেজেন্টেটিভ করেন, সেক্ষেত্রে কে আগে যাবেন কে পরে যাবেন সেটা কিভাবে এরকম করা যায় না তো। ওখানে কে আগে যাবে কে পরে যাবে তা না, এটা তো আপনাদের একটু দেখতে হবে যে ওই লোকটা কাজ করতে পারে কিনা। আমাদের এখানে আমরা যারা আছি, এখানে যারা সাংবাদিকরা, যদি একটা, আর এই কক্ষগুলো তো ছোটো থাকে, এর চেয়ে বড় থাকে না, তাই না? এখানে গিয়ে যদি আমাদের 30-40টা সাংবাদিক ক্যামেরাম্যান গিয়ে এক জায়গায় থাকে, তাহলে তো ওই লোকটা কাজ করতে পারবে না। সেটা সেই বিবেচনায় যারা ওখানে থাকবেন দায়িত্বে, আপনারা তো সব জায়গায় যাবেন না, যারা থাকবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেটা যেন সহযোগিতা করে, অ্যাকোমোডেট করে। সেটা এটা বলি নাই, এটা আমরা বলিনি, সংখ্যা নির্ধারণ করি নাই। প্রিজাইডিং অফিসারদের উপর নির্ভর করবে উনি কতখানি অ্যাকোমোডেট করতে পারে। মোবাইল, আর একটা ভালো প্রশ্ন আসছে মোবাইলের ব্যাপারে। আমাদের কেন্দ্রের মধ্যে কেন্দ্র ডেফিনেশন ক্লিয়ার, কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। মাঠের কথা বলি, আবার কেন্দ্র মাঠ থেকে আলাদা হয়ে গেল। ভোট কক্ষ বলবো, আচ্ছা ভোট কক্ষ। মোবাইল ফোন ইউজ করে ছবি তোলা যাবে? ভোট কক্ষ বলে সুবিধা দেন, ভোট কক্ষ। না ভোট কক্ষ ঘরটা আমি বলছি, ঘরের মধ্যে যে ঘরে নির্বাচন হবে সেই ঘরের মধ্যের অবস্থানটা। রিগিং হলে স্যার ছবি তোলা যাবে কিনা স্যার? হ্যাঁ, রিগিং যদি হয় স্যার, সেখানে যদি জোর করে সিল মারা হয়, সেই ছবিটা আমরা তুলতে পারবো কিনা স্যার? আমি তো বলছি ভিতরে ছবি তোলা যাবে, কিন্তু ভিতরে মোবাইল না করে ভালো। আপনাদের কাছে সবার ক্যামেরা থাকবে, তারা সেখানে তুলবেন। তবে না, ওটা আমরা ভিতরে ক্যামেরা ব্যবহার করতে দিতে চাচ্ছি না। স্যার আজকের এই সময়ে এসে সারা দুনিয়ায় মোবাইল ফোনের ক্যামেরা ইউজ করে নানান ধরনের অনিয়ম মানুষের সামনে তুলে নিয়ে আসা হচ্ছে। সেই সময় মোবাইল ফোনের ক্যামেরা ইউজ করে যদি ভোটে কোনো অনিয়ম হয়, আপনারা যেটা মূল লক্ষ্য যে অনিয়ম রোধ করা, না আমরা তো ছবি তুলতে বলেছি, তাই না? ছবি তুলতে পারবেন, কিন্তু ওখানে লাইভ করতে পারবেন না। সেটা ছবি তুলতে পারবেন, লাইভ করা যাবে না। ভিতরে ছবি ক্যামেরা থাকে না, এটা তো কমপ্লিকেটেড বিষয়। আমার মনে হয় সেটা করা যাবে। কি বলেন সাদেশ স্যার? স্যার কিন্তু পরিষ্কার করেছেন যে আমাদের উদ্দেশ্যটা হলো যে এখানে ভোট কেন্দ্রে অনেকগুলো ভোট কেন্দ্র বলতে এখানে যে দুইটা অংশ, একটা হলো পোলিং বুথ আর একটা হলো কেন্দ্রের একজনের দাঁড়িয়েছে, যে হয়তো বা লাইন ধরে কেউ দাঁড়িয়েছে, তাদের সাথে কথা বলতে পারবে কিনা, দ্যাট ইজ ওকে, ওটা করার কোনো অসুবিধা নেই। কিন্তু সে ঢাকার যে কোনো একটা, ফর এক্সাম্পল বুথ, আমি কথার কথা বলছি, সেখানে এটা এত ছোট জায়গা
এখানে যদি 5টা যদি আপনার কি বলে যে টেলিভিশন এবং আরও 5টা যদি প্রিন্ট মিডিয়া ঢুকে, তাহলে ভোটের কাজই করা যাবে না। সেটাকে মাথায় রেখে যেটা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে বুথের মধ্য থেকে কোনো রকমের লাইভ টেলিকাস্ট করা যাবে না, এক। দ্বিতীয়ত হলো ধরেন 5টা টেলিভিশন ঢুকলো আর অন্য কেউ ঢুকতেই পারছে না, সেটাকে মাথায় রেখে আমরা এমন বলেছি যে সেটা অধিকক্ষণ যেন বুথের মধ্যে যেন না থাকে। ঠিক আছে, এই দুইটা বিষয়। এখন ওখানে হলো কতজনকে দেওয়া যাবে, এখানে হলো কেন্দ্র থেকে কেন্দ্র কিন্তু ভ্যারি করবে, কোথাও মাঠ আছে, কোথাও মাঠ নাই, কোথাও শুধু ছোট ঘর আছে। এটাকে আপনাদেরকে একটু বুঝতে হবে। আমরা সবসময় পর্যবেক্ষক এবং বিশেষ করে মিডিয়া যারা আছে তাদেরকে আমরা সবসময় আমাদের একটা সহায়ক শক্তি হিসেবে আমরা মনে করছি। কথা বোঝা গেছে? টেলিফোনের ব্যাপারে সেটা আরেকটা বিষয় আছে। অনেক সময় কিছু কিছু প্রার্থী আছে তারা বলে যে তোমরা ছবি আইনা তুলে আইনা দিবা, কাকে ভোট দিয়েছো না দিয়েছো সেগুলোর ব্যাপারে। তো এই ধরনের অনিয়ম রোধ করার জন্য উনি যেটা বলেছেন সেটা হলো কেন্দ্রে কোনো রকমের মোবাইল ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কি ওটা ক্লিয়ার হয়েছে? সবের বিষয় সাংবাদিকরা মোবাইল ফোন ইউজ করে ছবি তুলতে পারে। আর ওটা ওভার, ইট ইজ ওভার। স্যার, এটা মোবাইল এটা একটু পরিষ্কার করে দেন স্যার। মোবাইল ফোন ইউজ করে ছবি তোলা একজন বলো না বাবা, একজন বলো। এটা তো ক্লিয়ার। সীমিত সংখ্যক যে সাংবাদিকরা প্রবেশ মোবাইল ফোন ইউজ করে ছবি তোলা যাবে কিনা, মানে সাংবাদিকরা ছবি তুলতে পারবে কিনা মোবাইল ফোন? যাবে যাবে যাবে। এটা তো বলা হয়েছে সবই তুলতে হবে এখন ভিডিও। স্যার এখন প্রিজাইডিং অফিসার যদি ইয়ে করে দেয়, যেহেতু আপনারা তাদের উপর ছেড়ে দিয়েছেন কতজন ঢুকবে না ঢুকবে, তখন যদি সে বলে যে এখানে 2জন ঢুকবে বা 5জন ঢুকবে, সেই সময় সেটাই মানতে হবে। প্রিজাইডিং অফিসারের যে ব্যবস্থাপনা এটার উপর আপনাদের রেসপেক্ট থাকতে হবে, কারণ সে তো ওখানে একা, আমরা তো অনেক দূরে। ওটা তার পক্ষ কতখানি ধারণ করতে পারবে, কত লোক, এগুলো সব বিবেচনা করে তার কথা মানতে হবে। স্যার, একটা প্রশ্ন, বুথের মধ্যে যদি মোবাইল কেউ নিয়ে নাই যেতে পারে, তাহলে সেক্ষেত্রে বুথের ছবিটা তুলবে কি করে? না, ওইটা তো সাংবাদিকদের জন্য এটা তো আমার মনে হয় সাংবাদিকদের জন্য। ব্যবহার করা মানে কথা বলা টলার না, ছবি তোলার কথা তো বলাই হচ্ছে না। ছবি তোলার জন্য আপনি কোনটা ব্যবহার করবেন, কোন মিডিয়া, সেটা আপনার বিষয়। ছবি তোলার কথা বলা হয়েছে, ছবি তুলতে পারবেন। ভোটারদের জন্য ছবি তুল, ওকে, ইটস ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার। নেক্সট কি আছে? আপনারা তো আইন শৃঙ্খলা সবার করলেন, অনেক প্রস্তাবনা পেয়েছেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কি এসেছে যদি জানেন? আইন